পুরাতন পার্লামেন্ট নতুন পার্লামেন্ট এখন নতুন এসছে আমরা জানি। আমাদের এখন বর্তমানে নতুন পার্লামেন্ট আছে না? আগে কি ছিল? পুরাতন পার্লামেন্ট। পুরাতন পার্লামেন্ট আগে কি আকৃতি ছিল রে? গোল আকৃতি ছিল। আর নতুন নতুনটা কি আকৃতি? ত্রিভুজ আকৃতি ছিল। আমরা যদি বলি পুরাতন পার্লামেন্ট যেটা তৈরি হয়েছিল কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1921 থেকে 1927 পর্যন্ত। আর নতুন পার্লামেন্টটা 2020 থেকে 2023, ঠিক আছে? তারপরে উদ্বোধন হয়ে যায়। আমাদের পুরাতন পার্লামেন্টটা কারা তৈরি করেছিল, মানে কোন স্থপতি তৈরি করেছিলেন? ইংরেজরা তৈরি করেছিল। কোন স্থপতি? লুটিয়েন্স আর বেকার। কে করেছিল? লুটিয়েন্স আর বেকার। আর বর্তমানে কি প্যাটেল? বিমল প্যাটেল। নতুনটা কে করেছিল? বিমল প্যাটেল। পুরাতনটা লুটিয়েন্স আর বেকার। কি বললাম? লুটিয়েন্স আর বেকার। নতুনটা প্যাটেল, বিমল প্যাটেল। আমরা যদি বলি পুরাতন পার্লামেন্টে মূল মানে যে পার্লামেন্ট সেটা ভারতবর্ষে মানে ভারতীয়রা ইউজ কবে থেকে করতে থাকে? মানে যখন সাংবিধানিক সভাগুলো বসে তখন ব্যবহার করতে থাকে। তারপর 1950 সাল থেকে তখন আমাদের একদম অফিসিয়ালি এটা ইউজ করতে থাকে, ঠিক আছে? আর এখন বর্তমানে কত সাল থেকে? 2023 এর পর থেকেই কিন্তু আমাদের এই নতুন সংসদ ভবনটা ইউজ হতে থাকে, ব্যবহার করা হতে থাকে, তাই না? পুরাতন পার্লামেন্টে আমাদের যখন তৈরি হয়েছিল, তৈরি হওয়ার সময় মানে যখন আমাদের ভারতবর্ষে মানে অফিসিয়ালি ঘোষণা করা হলো এটা আমাদের পার্লামেন্ট ভবন প্রথমটা, তখন সিট সংখ্যা কত ছিল লোকসভা কত ছিল? 552টা ছিল তখন, তাই না? যখন একদম শুরু করা হলো। কিন্তু বর্তমানে যদি বলা হয় যে আমাদের লোকসভা সদস্য সংখ্যা কত? না, 543। কত? 543। একদম যখন শুরু হয়েছিল কখন? কত? 552। তারপরে কত এসেছিল? 545 এসেছিল। এখন নামিয়েছে কত? 543-এ। কারণ রিসেন্টলি দুজন লোকসভা থেকে যে অ্যাংলো ইন্ডিয়ান ছিল তাকে বাদ দিয়ে দিয়েছে, সেগুলোকে লোকসভায় বিল এনে রাজ্যসভায় বিল এনে তাদের বাদ দিয়ে দিয়েছে। ওই জন্য এখন আসন সংখ্যা কত হয়ে গেছে? 543, ঠিক আছে? বর্তমানে আছে। এবং যদি বলা হয় যে এই নতুন লোকসভাটা কার প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে? জাতীয় পাখি ময়ূরের। লোকসভাটা কি নতুন যে লোকসভাটা তার প্রতীক কি? ইয়েস, ময়ূরের পেখম বা ময়ূর দ্বারা তাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ঠিক আছে? এবং বলে রাখি আমাদের যে পুরাতন লোকসভা পুরাতন যে ভবন পুরাতন সংসদ ভবনের রাজ্যসভা সদস্য সংখ্যা কত ছিল? 250টা ছিল। আর যদি বলা হয় নতুন যে লোকসভা ভবন তৈরি হয়েছে, নতুন যে পার্লামেন্ট ভবন তৈরি করা হয়েছে, তাতে এখন রাজ্যসভার সদস্য সংখ্যা কত? 384। কত? 384। এবং তাকে রিপ্রেজেন্ট কে করছে? না, আমাদের জাতীয় ফুল পদ্ম রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? এখন কতগুলো আছে? 250টা ছিল, এখন 245টা আসনে আছে। এখন 245টা আসন আছে। নতুন সংসদ ভবনের যেহেতু এত কোটি টাকা দিয়ে খরচা করা হয়েছে, তার জন্য বিশেষ কিছু কাঠামো আছে, কি পুরোটাই ডিজিটালাইজ করা হয়েছে। এবং কি ভূমিকম্প প্রতিরোধ বিভিন্ন জিনিসপত্র বা ইনস্ট্রুমেন্ট এখানে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এবং তার সাথে সাথে কি বলেছিলাম, এত উন্নত যে উপর থেকে জলও পড়ছিল, তার জন্য বালতিও বসানো হয়েছিল, ঠিক আছে? জল সংরক্ষণও করা হচ্ছিল এর মাধ্যমে।